জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ থেকে শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে শুরু হতে চলেছে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম নমো শ্রীকৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণ আনন্দবতীং সতীং বৃষভানুং সুতাং দেবী বন্দে রাধা জগৎপ্রসূং। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরায়েৎ। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। পাণ্ডবগণ ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধরাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নয়, তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকু বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তী মাতার আদেশ অনুসারে যুদ্ধ করায় স্থির করলেন। এইভাবে পাণ্ডব ও কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হল এবং সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয় কুলের ধ্বংস অবশ্যম্ভাবী। একে কেউ নিবারণ করতে পারবে না। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। এর দ্বারা তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দর্শন করতে পারবে। ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন, আমি জন্মান্ধ, এখন নিজ কুলের সংহার দেখতে চাই না, তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আগ্রহী। তখন মহর্ষি ব্যাস বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সবকিছু তোমাকে জানাতে পারবে। এই বলে তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনে অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন, তখন সঞ্জয় হস্তিনাপুরে, যেখানে ধৃতরাষ্ট্র অবস্থান করছিলেন, এসে তাকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন। 25তম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসাবঃ মামকাঃ পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে মানে ধর্মভূমি, কুরুক্ষেত্রে মানে কুরুক্ষেত্রে, যুৎসাবঃ মানে যুদ্ধের ইচ্ছায়, সমবেতা মানে একত্রিত, মামকাঃ মানে আমার, পাণ্ডবাঃ মানে পাণ্ডুর পুত্রগণ, কিম মানে কি, অকুর্বত মানে করল। এই শ্লোকের অর্থ হচ্ছে, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর
তপস্যা ক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পদ দুটিতে ক্ষেত্র ব্যবহার করা হয়। ধৃতরাষ্ট্রের তাৎপর্য এই যে এটি কুরু বংশীয়দের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও। এখানে প্রাণী সকল জীবিতাবস্থায় পূর্ণ কর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে, যাতে লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার লাভ হয়। এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছে। জগতে প্রায়ই তিনটি বিষয় নিয়ে যুদ্ধ হয়: ভূমি বা রাজ্য, ধন এবং নারী। এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই হয়। এখানে কুরুক্ষেত্রে পদটি দেওয়ার তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ে কুরুবংশীয় হওয়ার এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা পুরুর জমির ওপর সমান অধিকার বর্তমান। সেই জন্য দুই পক্ষ রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছে। যদিও নিজেদের রাজ্য হওয়ায় উভয়ের পক্ষে কুরুক্ষেত্রে পদটি ব্যবহার করাই যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত, কিন্তু আমাদের সনাতন বৈদিক সংস্কৃতির বিশেষত্ব হচ্ছে এই যে কোনো কাজ আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হবে। যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থক্ষেত্রে করা হতো, যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার হয়, কল্যাণ হয়। সেই জন্য এই স্থানে কুরুক্ষেত্রের সঙ্গে ধর্মক্ষেত্রে পদটি উল্লেখিত হচ্ছে। আরম্ভেই ধর্ম পদটির দ্বারা আর একটি অর্থ উদ্ভাস করা হয়। যদি আরম্ভে ধর্মপদটি থেকে ধর শব্দটি গ্রহণ করা হয় এবং অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকে মম পদটি থেকে ম শব্দটি গ্রহণ করা হয়, তাহলে ধর্ম শব্দটি সৃষ্ট হবে। অতএব সমগ্র গীতাটি ধর্মেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ধর্ম পালন করলে গীতা সিদ্ধান্ত পালন করা হয় এবং গীতা সিদ্ধান্ত অনুযায়ী কর্তব্য কর্ম করলেও ধর্ম পালন করা হয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পদটি থেকে প্রত্যেকে এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে, শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নয়, এবং কর্তব্য বা অকর্তব্য বিষয়েও শাস্ত্রকে সামনে রেখে করা উচিত। সমবেতা যুজুৎসব এই পদের ব্যাখ্যা হচ্ছে, নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের ছেড়ে দেব না। তখন পাণ্ডবগণ অপারগ হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছে। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবে ছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারাই হোক বা অধর্ম দ্বারা, ন্যায় দ্বারাই হোক বা অন্যায় দ্বারা, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতি, যে কোনো প্রকারেই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। অপরদিকে পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন, তাতে ধর্মে যেন অনুরূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে চার ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালন ধর্ম রক্ষার উদ্দেশ্যে যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন প্রমুখ রাজ্য লোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন।
মা মুকা পাণ্ডবাচার্য। এই পদের অর্থ হচ্ছে পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাদী ছিলেন। ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পালন করতেন। সেই জন্য এখানে মামকা পদটিতে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবা পদটি পৃথকভাবে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডবপুত্রগণের উপর একই মনোভাব ছিল না। তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ ছিল। তিনি দুর্যোধনদের নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবগণদের তা মনে করতেন না। সেই জন্যই তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডব পুত্রদের পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যে ভাব মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়ই তার বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। এই দ্বিমুখী আচরণের জন্য ধৃতরাষ্ট্রকে নিজকুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। এ থেকে প্রত্যেক মানুষের এই শিক্ষাই গ্রহণ করা উচিত যে তার নিজ গৃহে, পল্লীতে, গ্রামে, দেশে এবং সম্প্রদায়ের মধ্যে দ্বিমুখী ভাব অর্থাৎ এটি আমার, ওটি অপরের, এইরূপ চিন্তা পোষণ না করে, কারণ এর দ্বারা স্নেহ প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে না। এখানে পাণ্ডবা পদটির সঙ্গে এগো পদটি দেওয়ার অর্থ এই যে পাণ্ডবগণ অত্যন্ত ধার্মিক, সুতরাং তাদের যুদ্ধ না করাই উচিত ছিল, কিন্তু তারাও যুদ্ধার্থে রণভূমিতে সমাগত হয়েছিল। কিন্তু করছেন। দ্বিতীয় শ্লোক। দৃष्ट्वा तु पाण्डवानिकां गुरां दुर्योधनस्तदा आचार्यम् उपसंगमो राजा वचनम् अब्रवीत्। দৃষ্টুয়া মানে দেখে, তু মানে অতঃপর, পাণ্ডবানিকাম মানে পাণ্ডব সৈন্যগণকে, বুরং বুড়াং মানে বজ্র বয়ে দণ্ডায়মান, দুর্যোধনস্তদা অর্থাৎ দুর্যোধন তদা তখন দুর্যোধন, আচার্য উপসংগম মানে দ্রোণাচার্যের নিকটে গিয়ে, রাজা বচনাম অব্রবীত রাজা এই কথা বললেন। এই শ্লোকের অর্থ হচ্ছে যে সঞ্জয় বললেন, তখন বজ্রগৃহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। তদাপদের ব্যাখ্যা হচ্ছে, যখন দুই পক্ষের সেনাগণ যুদ্ধের জন্য অপেক্ষা করছিল সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় তদাপদটি ব্যবহার করেছেন, কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্ন যুদ্ধাভিলাষী আমার ও পাণ্ডু পুত্রগণ কি করলেন সেই সম্পর্কে জানবার জন্য। দৃষ্ট্বা পাণ্ডবানিতম গুরাম এই পদের অর্থ হচ্ছে বজ্রগৃহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনাদল অত্যন্ত সুচারুরূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিল এবং সেই সৈন্যদের মধ্যে কোনো ভিন্ন ভাব ছিল না, মত পার্থক্য ছিল না। তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন তাদের অন্য পক্ষের ওপর এক বিরাট প্রভাব পড়ে। সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ ছিল এবং অপরপক্ষের ওপর তার এক বিরাট প্রভাব ফেলেছিল। এই সুশৃঙ্খল পাণ্ডব সেনার দুর্যোধনের উপরও খুব প্রভাব বিস্তার করেছিল। সেই জন্য তিনি দ্রোণাচার্যের নিকটে গিয়ে রণনীতির প্রসঙ্গ উত্থাপন করে এই কথাগুলি বলেছিলেন। রাজা দুর্যোধনা, দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য হচ্ছে যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ এবং স্নেহ দুর্যোধনের উপরে ছিল। বংশগতভাবে বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন। রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনা দুর্যোধনই করতেন। ধৃতরাষ্ট্র নামমাত্র রাজা ছিলেন। যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিল দুর্যোধন। এইসব কারণে সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছেন। আচার্যম উপসংগম দ্রোণাচার্যের কাছে যাওয়ার তিনটি প্রধান কারণ অনুমান করা যায়। নিজ স্বার্থ সিদ্ধ করার উদ্দেশ্যে অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে
তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন। 2 নম্বর, ব্যবহারিক দিক থেকে গুরু সুলভ সম্মান জানাবার উদ্দেশ্যে দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল। আর 3 নম্বর হচ্ছে, যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। এখন এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল, কেননা তিনিই ছিলেন সেনাপতি। তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন? তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনে উভয় দলের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই দলেরই পক্ষপাতী ছিলেন। এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাই বেশি প্রয়োজন ছিল, কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল, কিন্তু কুটুম্বজাত স্নেহ ছিল না। আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল। সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল। ব্যবহারিক জীবনেও দেখা যায় যে যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না, তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করে থাকে। দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ, তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না। যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন, তাহলেও তাকে যে কোনো ভাবে প্রসন্ন করা সম্ভব, কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহের সম্পর্ক ছিলই। ভীষ্ম দুর্যোধনকে পৌত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন। সেই কারণে ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চরূপে সম্বোধন করেন। দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি কথা বললেন পরের শ্লোকে তা আমরা জানব। কশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুং বুঢ়াং ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। কশ্য এতাং মানে এইটি লক্ষ্য করুন, আচার্য মানে হে আচার্যদেব, তপ মানে আপনার, ধীমতা মানে বুদ্ধিমান, শিষ্যেন মানে শিষ্য, দ্রৌপদপুত্রেন মানে দ্রৌপদপুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক, বুঢ়াং মানে রচিত গৃহে অবস্থিত, পাণ্ডুপুত্রাণাম মানে পাণ্ডবদের, এতা মানে এই, মহতিম মানে বিশাল, চমুম মানে সৈন্য সমূহ, কশ্য মানে লক্ষ্য করুন। 3 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য দ্রৌপদপুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত গৃহে অবস্থিত এই বিশাল সৈন্যবাহিনীকে লক্ষ্য করুন। আচার্য, দ্রোণকে আচার্য বলে সম্বোধন করায় দুর্যোধনের এই ভাব প্রকটিত হয়ে ওঠে যে আপনি সকলের অর্থাৎ কৌরব ও পাণ্ডবদের গুরু। শস্ত্রবিদ্যা শিক্ষা প্রদানকারী হওয়ায় আপনি সকলের গুরু, তাই আপনার কারোর প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয়। তব শিষ্যেন ধীমতা এই পদটি প্রয়োগ করায় দুর্যোধনের এই মনোভাব প্রকটিত হয় যে আপনি এত সরল যে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে যে ধৃষ্টদ্যুম্ন, তাকে আপনি শস্ত্রবিদ্যা শিখিয়েছেন। অপরপক্ষে আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন এতই চতুর যে সে আপনাকে হত্যা করার জন্যই আপনার কাছে শস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছে। দ্রৌপদপুত্রের পদটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাকে বধ করার উদ্দেশ্যে রাজা দ্রুপদ জাজ এবং উপজাত নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করেছিলেন, তাতে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। সেই ধৃষ্টদ্যুম্ন আপনার সম্মুখে প্রতিপক্ষে সেনাপতি রূপে দণ্ডায়মান। দুর্যোধন এইখানে দ্রৌপদ পুত্রের স্থানে ধৃষ্টদ্যুম্ন বলতে পারতেন, কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে দ্রৌপদ রাজার যে শত্রুতা ছিল সেই শত্রুতাকে স্মরণ করাবার উদ্দেশ্যেই দুর্যোধন এখানে দ্রৌপদ পুত্রের শব্দটি প্রয়োগ করেছিলেন। উদ্দেশ্য এই যে এখন সেই শত্রু সংহার করার উপযুক্ত সুযোগ এসেছে। পাণ্ডু পুত্রানাম এইতাং বুড়াং মহতিং চমুং পশ্য, দ্রৌপদ পুত্র রচিত গুহে দণ্ডায়মান এই বিশাল সৈন্যসমূহকে দেখুন। অর্থাৎ যে পাণ্ডবগণ অতি স্নেহভাজন, সেই পাণ্ডবগণ আপনার বিপক্ষে বিশেষভাবে আপনারই হত্যাকাঙ্ক্ষী দ্রৌপদ পুত্রকে সেনাপতি নির্বাচন করে ব্যূহ রচনা করার অধিকার দিয়েছে। যদি পাণ্ডবগণ আপনাকে শ্রদ্ধা করত, তাহলে যে ব্যক্তি আপনাকে বধ করার জন্য উৎসুক তাকে তাদের সেনাদলে সেনাপতি হিসাবে নির্বাচন করত না।
এতটা অধিকার তাকে দিত না, কিন্তু সবকিছু জেনেও ওরা ধৃষ্টদ্যুম্নকেই সেনাপতি পদে বসিয়েছে। কৌরব সেনার থেকে পাণ্ডব সেনার সংখ্যা যদিও কম, কৌরব সৈন্য ছিল 11 অক্ষয়হিনী এবং পাণ্ডবদের সৈন্য ছিল মাত্র 7 অক্ষয়হিনী। তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলেছেন। পাণ্ডব সৈন্য বিশাল বলার দুটি তাৎপর্য হচ্ছে যে পাণ্ডব সৈন্য এমনভাবে ব্যূহ সজ্জিত ছিল যে দুর্যোধনের নিকট সেই অল্প সংখ্যক সৈন্য অনেক বেশি বলে প্রতিভাত হয়েছিল। 2 নম্বর, পাণ্ডব সৈন্যের সকলেই এক মতাবলম্বী ছিল। এই ঐক্য থাকায় পাণ্ডবদের অল্প সংখ্যক সৈন্য শক্তি ও উৎসাহে অনেক বেশি বলে মনে হতো। এই জন্যই পাণ্ডব সৈন্যদের দেখিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চেয়েছেন যে যুদ্ধের সময় পাণ্ডব সেনার সংখ্যায় অল্প দেখে তিনি যেন এত কম না মনে করেন এবং বরং বিশেষ শক্তি ও সাবধানতা সহকারে যেন তিনি যুদ্ধ করেন। পাণ্ডবদের যিনি সেনাপতি তিনিও দ্রোণাচার্যেরই শিষ্য, তাই তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু নয়। এইতাং পশ্য বলার অর্থ এই যে পাণ্ডব সৈন্য যুদ্ধার্থে প্রস্তুত, সুতরাং আমরা এই সেনাদের হারিয়ে কিভাবে বিজয়ী হতে পারি সেই বিষয়ে আপনার অতি শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি বললেন তা পরের শ্লোকে জানানো হয়েছে। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রৌপদাশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজস্য বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গবঃ যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রুপদেয়াশ্চ সর্ব এব মহারথা। 4, 5 এবং 6 নম্বর শ্লোক আমরা একসাথে পড়লাম। এবার এই শ্লোকে প্রত্যেকটা পদের অর্থ আমরা আলোচনা করব। অত্র মানে এই স্থানে, সুরা মানে বহু বড় বড় যোদ্ধা আছেন, মহেশ্বাসা মানে অনেক বিশাল ধনুক আছে, ভীমার্জুন সমা অর্থাৎ ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা, যুধি মানে যুদ্ধে, যুযুধান অর্থাৎ সাত্যকী, বিরাটাশ্চ মানে রাজা বিরাট, দ্রৌপদাশ্চ অর্থাৎ দ্রৌপদ, মহারথ অর্থাৎ মহারথী, ধৃষ্ট চেকুশ্চেকিতানা মানে ধৃষ্ট কেতু ও চেকিতান, কাশীরাজ চা বীর্যবান অর্থাৎ কাশীরাজ, বীর্যবান অর্থাৎ পরাক্রমী, পুরুজিৎ কুন্তিভোজ চা শৈব চ নরপুঙ্গবা, কুন্তিভোজ মানে কুন্তিভোজ, চ মানে এবং, নরপুঙ্গব শৈব মানে নরশ্রেষ্ঠ শৈব, বিক্রান্ত মানে পরাক্রমী, যুধামন্য অর্থাৎ যুধামন্য, বীর্যবান মানে পরাক্রমী, উত্তমৌজা মানে উত্তমৌজা, সৌভদ্র মানে সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদেয়া চ সর্ব এব মহারথা মানে দ্রৌপদীর 5 পুত্র এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। এই শ্লোকের অর্থ হচ্ছে এই স্থানে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান বিরাট রাজা এবং মহারথী দ্রৌপদ, রয়েছেন ধৃষ্টকেতু, চেকিতান এবং মহাপরাক্রমশালী কাশীরাজ, আরও আছেন পুরুজিৎ ও কুন্তিভোজ 2 ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব, আছেন পরাক্রমী যুধামন্য এবং উত্তমৌজা, আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহাপরাক্রমশালী মহারথী। অত্রসুরা মহেশ্বাসা ভীমার্জুন ও সমা যুধি, এর ব্যাখ্যা হচ্ছে যার দ্বারা বাণ নিক্ষেপ করা হয় সেটিকে ইশ্বাস অর্থাৎ ধনুক বলা হয়। এইরকম বিরাট ধনুক যাদের থাকে তারা সকলেই মহেশ্বাসা অর্থাৎ মহাধনুকধারী, কারণ এই বিরাট ধনুকে বাণ সংযোজন এবং নিক্ষেপ দুইতেই অত্যন্ত শক্তির প্রয়োজন হয়। জোরে নিক্ষিপ্ত বাণ বিশেষভাবে কার্যকরী হয়। এইরূপ বিরাট ধনুক যাদের নিকট থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকে, সাধারণ যোদ্ধা নন। যুদ্ধে তারা ভীম ও অর্জুনের মতোই পারঙ্গম অর্থাৎ দৈহিক বলে
ভীমের ন্যায় এবং অস্ত্র চালনায় অর্জুনের সমকক্ষ। যুযুধান অর্থাৎ সাত্যকী অর্জুনের কাছে শস্ত্রবিদ্যার শিক্ষা নিয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্যকী কৃতজ্ঞতাবশত অর্জুনের পক্ষে যুদ্ধ করেন, দুর্যোধনের পক্ষে নয়। দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষ ভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধানের কথা উল্লেখ করেন। অর্থাৎ দেখুন, অর্জুন আপনার নিকট অস্ত্র শিক্ষা করেছে এবং আপনি অর্জুনকে বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধরী না হয়। এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন, কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর অর্জুনের শিষ্য যুযুধান অর্জুনেরই পক্ষে অবতীর্ণ হয়েছিল। যুযুধান মহাভারত যুদ্ধে হত হননি, তিনি যাদবকুলের মধ্যেই লড়াই করে মৃত্যুর মুখে পতিত হয়েছিলেন। বিরাট অস্ত্র এই পদের ব্যাখ্যা হচ্ছে, যার জন্য আমাদের পক্ষে বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল, আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল, আর যার গাভীগুলোকে ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল, সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত। রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষভাব ছিল না, কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরেই যদি দ্রৌপদীর নাম করি, তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করার জন্য, আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা করছে। সেই জন্য দুর্যোধন দ্রৌপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছে, যাতে করে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন। মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার 3 পুত্র উত্তর, শ্বেত এবং শঙ্খ মৃত্যুমুখে পতিত হয়েছিলেন। দ্রৌপদাস্ত্র মহারথ পদের ব্যাখ্যা হচ্ছে, আপনি বাল্যবন্ধু দ্রৌপদীকে পূর্বের বন্ধুত্ব স্মরণ করেছিলেন, কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করিলেন যে আমি রাজা আর তুমি ভিখারি, অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের? এবং বৈরী ভাবের জন্য আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছেন। সেই মহারথী দ্রৌপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত। দ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে হত হয়েছিলেন। ধৃষ্টকেতু এই ধৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সবার মধ্যে নিহত হয়েছিল, তবু সে কৃষ্ণের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন। চেকিতান সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত, শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনাদলে দণ্ডায়মান রয়েছে। চেকিতান দুর্যোধনের হাতে নিহত হন। কাশী রাজস্ব বীর্যবান এই কাশীরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী। ইনিও পাণ্ডব সৈন্যদলে রয়েছেন। আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন, কারণ ইনিও খুব পরাক্রমশালী। কাশীরাজ মহাভারতের যুদ্ধে হত হয়েছিলেন। পুরুজিৎ কুন্তিভোজস্ব পুরুজিৎ এবং কুন্তিভোজ অর্থাৎ কুন্তির এই 2 ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন, কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন। পুরুজিৎ এবং কুন্তিভোজ উভয়ই দ্রোণাচার্যের হাতে যুদ্ধে নিহত হন। শৈবাচার্য পুঙ্গবঃ শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয়। ইনি একজন শ্রেষ্ঠ মানব এবং অত্যন্ত বলশালী। পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব, কিন্তু ইনি পাণ্ডব পক্ষেই যোগদান করেছেন। যুধা মনু চ বিক্রান্ত উত্তম ঔজা চ বীর্যবান পাঞ্চাল দেশে খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধামন্য এবং উত্তম ঔজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশে রক্ষায় নিযুক্ত হয়েছে। আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন। রাত্রে নিদ্রামগ্ন থাকাকালীন এই দুজনকে অশ্বত্থামা হত্যা করেছিল। সৌভদ্র এই কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু একজন মস্ত যোদ্ধা। মাতৃগর্ভে থাকাকালীনই অভিমন্যু চক্রব্যূহ প্রবেশের কৌশল অর্জন করেছে। সুতরাং চক্রব্যূহ রচনা করার সময় আপনি সেই কথা স্মরণ রাখবেন। যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র দ্বারা মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয়। দ্রৌপদেয়াশ্চ অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এই 5 ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধা, সুতোষম,
শ্রুতকর্মা, শতানী এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন। এই 5 জনকে আপনি দেখে রাখুন। দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে, আর তার 5 পুত্রকে হত্যা করে আপনি এর প্রতিশোধ নেবেন। রাত্রি নিদ্রামগ্ন অবস্থায় এই 5 ভাইকে অশ্বত্থামা হত্যা করে এবং যুদ্ধে একাকী একসঙ্গে 10,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম। সেই বীর পুরুষকে মহারথী বলা হয়। স্বর্গ এবং মহারথা এরা সকলেই মহারথী, যারা শাস্ত্র এবং শস্ত্রবিদ্যায় পারদর্শী। এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনা দলে বিরাজমান। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 6টি শ্লোক পাঠ করলাম এবং তার অর্থ আলোচনা করলাম। এখন আমরা গীতার মাহাত্ম্য কথা পড়ব, কারণ গীতা পাঠ করলে সেই সঙ্গে মাহাত্ম্য পাঠ করা উচিত, তা না হলে গীতা পাঠের কোনো ফল পাওয়া যায় না। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঋষি কহিলেন, গীতায়া চ এব মাহাত্ম্যং যথাবৎ শ্রুতমে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিন উদিতম। অর্থাৎ ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হয়েছিল, আপনি তাহা যথাযথ বর্ণনা করুন। শ্রুত উবাচ, ভদ্রং ভগবতা পৃষ্টং যদ্ধিগুপ্ত তমং পরং শক্যত জ্ঞান তদ্ভুক্তম গীতা মাহাত্ম্যম উত্তমম। শ্রুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন। ইহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ? কৃষ্ণ জানতি বয় সম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক হত মৈথিল। শ্রীকৃষ্ণই উহা সম্যক রূপে জানেন। কুন্তিসুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক ও মিথিলাদীপ জনক কথঞ্চিত অবগত আছেন। অন্যে শ্রবণাৎ শ্রুত্বা লেশং সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বদন্মাত্র ব্যাসস্যান্মায়া শ্রুতম। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহাই এ স্থলে কিঞ্চিৎ বলিতেছি। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দোহনকর্তা, অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুধীগণ তাহা পান করেন। সারাত্থামর্জুনস্যাদৌ কুর্বন গীতামৃত দদৌ লোকত্রয়োপকারায় তস্মৈ শ্রীকৃষ্ণার্পণে নমঃ। যিনি লোকত্রয়ের উপকারার্থ প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। এতক্ষণ আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম 6টি শ্লোক আলোচনা করলাম এবং গীতা মাহাত্ম্য 6টি শ্লোক বর্ণনা করলাম। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। রাধে রাধে।